থাক 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 বাবা। তুমি শোনো, অনেকদিন তো হলো, বাড়ি থেকে এখন বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। আমার পক্ষে এখন আর এই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। এসব তুমি কি বলছো? ঠিকই বলেছি। আমার বাবা একটা সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। এসব তুমি কি বলছো? আমার জন্য আর কয়টা দিন অপেক্ষা করো, দেখো আমারও একদিন টাকা পয়সা হবে। তোমার দ্বারা যে কি হবে সেটা আমার ভালো করে জানা হয়ে গেছে। এতদিন তো অপেক্ষা করলাম, এরপরে অপেক্ষা করলে দেখা যাবে কি জানো, দেখা যাবে আমার বিয়ে হয়ে আমার মেয়েরও বিয়ের বয়স হয়ে যাবে, কিন্তু তোমার দ্বারা কিছুই হবে না। দেখো, চেষ্টা তো আমি কম করছি না। চাকরি না হলে আমি কি করব বলো? তুমি আমার জন্য আর কয়টা দিন অপেক্ষা করতে পারবে না? দেখো, আমি এখানে তোমার এত কথা শুনতে আসিনি, আমি এসেছি আমার বিয়ের খবরটা তোমাকে দিতে। আর শোনো, এভাবে অকর্মার মতো না থেকে এখন থেকে কিছু একটা করার চেষ্টা করো, না হলে দেখবে সারা জীবনে কোনো মেয়ে তোমার কপালে জুটবে না। ভালো থেকো। যে টাকার জন্য তুমি আজ আমাকে ছেড়ে গেলে, আমিও প্রতিজ্ঞা করছি প্রিয়, আবার দেখা হবে আমাদের। সেদিন তোমার কোলে থাকবে বাচ্চা, আমার হাতে থাকবে টাকার বস্তা। দিদি, আমার ছেলের সঙ্গে আমার কথা হয়েছে। আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। তাই এখন আপনারা আমার ছেলেকে দেখুন। না না দাদা, আমার দেখতে হবে না, যারা সংসার করবে তারাই দেখুক। এই নাও মা, এই ছবিটা দেখো। দিদি, আমার ছেলে কিন্তু লন্ডনে থাকে। জানেন দিদি, একটা সময় ছিল যখন আমাদের কোনো টাকা পয়সা ছিল না, খুব অভাবে থাকতাম। কিন্তু এখন আমার ছেলের কোটি কোটি টাকা। আমার ছেলে এখন টাকার পেছনে শুয়ে থাকে। সবই ভাগ্য দাদা, কখন কার ভাগ্য কিভাবে বদলে যায় কেউ বলতে পারে না। মা, ছেলেকে আমার অনেক পছন্দ হয়েছে, আমি এ বিয়েতে রাজি। তাহলে দিদি, ছেলে মেয়ে যখন দুজনেই রাজি, পাকা কথাটা সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ দাদা, সেটাই ভালো। তাহলে দাদা সামনের অগ্রহায়ণ মাসের 7 তারিখটাই থাকুক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কিরে, তোদের সব হয়েছে তো? বর কিন্তু একটু পরে চলে আসবে, ভালোভাবে থাকিস। এই, তোরা দুজন এখানে কি করছিস? যা, বর চলে এসেছে, গেটের কাছে যা। কাকিমা, মেয়ের বিয়ে কিন্তু মার দেখতে নেই, তুমি এখান থেকে যাও। দেখো তো কি কপাল আমার, আমার মেয়ের বিয়ে আর আমি দেখতে পারবো না। যত সব উল্টা পাল্টা নিয়ম, কি আর করব, যাই ঘরে গিয়ে বসে থাকি। এই থাক 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 বাবা, সুখে থাকো সুখে থাকো। যা বাবা, এবার তো শাশুড়িকে প্রণাম করে আয়। কই গো দিদি, আসুন, ছেলে মেয়েকে আশীর্বাদ করুন। থাক 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 বাবা। তুমি তুমি কি হলো মা? তোমরা কি আগে থেকে দুজন দুজনকে চেনো নাকি? না না, আমরা কেউ কাউকে চিনি না, তাই না শাশুড়ি মা? ভালো আছেন শাশুড়ি মা?